হাই গাইস, গুড মর্নিং। তো এটা হলো সুন্দরবনের ডে ট্যুর ভিডিও। আর শরীরটা একটু খারাপ থাকার কারণে ভিডিওটা আসতে এত লেট হচ্ছে। তো সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছিল আমাদের হাতে চা আর বিস্কিট। এখানে স্নান করে রেডি হয়ে কিন্তু চা বিস্কিটটা খেয়ে নিলাম। তারপরে লঞ্চে এসে দেখি আমাদের জন্য কিন্তু সুন্দর বসার শোয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। আজকের ওয়েদারটা বাকি দিনের থেকে একটু ভালো ছিল, বেশ ভালো লাগছিল। আকাশ একটু মেঘ ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। আর এর সাথে সাথেই কিন্তু আমাদের সাইট সিন ঘোরা স্টার্ট হয়ে গেল। সবার ফার্স্ট আমরা এসেছিলাম একটা ফরেস্ট। এখানটা দেখো আমরা কিন্তু স্নেক দেখতে পেয়েছি। অনেকটা লাউলতা কিংবা লাউ ডগার মতন দেখতে হলো, এটা কিন্তু সেটা না, এটা আলাদা। এখানে আমাদের ট্যুর গাইড যিনি ছিল উনি বলছিল। তারপরে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠছিল সবাই, আমি আর উঠিনি। তারপরে আমরা আবার চলে আসি লঞ্চে। লঞ্চে আসার সাথে সাথে কিন্তু আমাদের হাতে চলে এসে গরম গরম দুধ চা। আর এই ওয়েদারে চা খেতে কার না ভালো লাগে। চা খেতে না খেতেই কিন্তু চলে আসে এখানে একটা স্ন্যাক্স। এটা কিন্তু ছিল একটা মাছের ফিশ ফ্রাই কিংবা পকোড়াও বলা যায়। এখানে কিন্তু আমার মাম্মাম এটা খুব ভালো খেয়েছে। আমি যতদূর জানি এটা আমোদি মাছ, যেহেতু মাছের বিষয়ে খুব একটা নলেজ নেই তার জন্য আমি ঠিক বলতে পারছি না। তারপরে পরেই কিন্তু এখানে আবার চা চলে এসছে, আর এটা এসছে লিকার চা। সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এর একটা প্লাস পয়েন্ট কি জানো তো, এখানে না একটু সময় তোমাকে মুখটা খালি করে বসতে দেয় না। এদের কিন্তু একটার পরে একটা খাবার আসতেই থাকে, আর এটা হলো ঘুরতে যাওয়ার সবচেয়ে প্লাস পয়েন্ট। যাই হোক, নেক্সট পটে কিন্তু আমরা চলে এসেছি। এখানে এসে কিন্তু সুমিত দুষ্টুমি শুরু করে দিয়েছে। এত দুষ্টুমি করতে পারে, মানে ওর যে বয়স হচ্ছে দিনকে দিন নিজেও ভুলে যাচ্ছে আর সাথে আমাদেরও ভুলিয়ে দিচ্ছে। আমার যতদূর মনে আছে এই ক্যাম্পটার নাম হলো দোবাকি ক্যাম্প। এখানে কিন্তু পুরো জঙ্গলের মাঝখান থেকে একটা লম্বা ব্রিজ, এ মাথার থেকে ও মাথা যায়। এখানে 3 বোন কিছু একটা নিয়ে ঝামেলা করছিলাম। আর যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল পুকুর নেই, এটা হলো মিষ্টি জল। এখানেই কিন্তু সুন্দরবনে যে পশুরা আছে, বাঘ আরো অন্যান্য পশুরা, তারা কিন্তু জল খেতে আসে এই জায়গাটা। আর মাম্মাম কি বলছে শোনো। সুন্দরবন এসছে বাঘ আর সিনেক তো আর তোমরা যদি সুন্দরবনে যাও তাহলে কিন্তু এই জায়গাটা একদমই মিস করো না। ভিডিও শুট করার জন্য কিন্তু এই জায়গাটা একদম দারুণ। কি হয়েছে? ক্রোকোডাইল। দোবাকি ক্যাম্প ঘুরে আসতে না আসতে এখানে কিন্তু দেখছিলাম একটা দারুণ অনুষ্ঠান, আর সেটা হলো ইলিশ মাছের গায়ে হলুদ। যেহেতু আমরা এসেছি ইলিশ উৎসবে, তো একটু কিছু ইউনিক তো হওয়া দরকারই ছিল। তার মধ্যে ইউনিক জিনিস সবচেয়ে ছিল ইলিশ মাছের গায়ে হলুদ। এখানে দিদি আর রাহুলদা দেখতে পাচ্ছ ইলিশ মাছের গায়ে হলুদ দিয়েছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের দেখাই। সবার ফার্স্ট কিন্তু ছিল ভাত, লেবু, লঙ্কা, তারপরে ছিল একটা পাঁপড় ভাজা। এখানটা কিন্তু রয়েছে ডাল, তারপরে রয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে রয়েছে সর্ষে ইলিশ। ও মাই গড, দেখে এখনো যেন খিদে পেয়ে গেছে। আর টেস্টটা এখনো কিন্তু ভুলতে পারিনি, এত সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, 2টো জম্বো সাইজের চিংড়ি মাছ ছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, ওয়াও, ও আলু ভাজা।